শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ছাতা মাথায় দিয়ে এই যে বেরিয়ে পড়েছি বৃষ্টির জল দেখার জন্য। কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, রাত্রের বেলাও তো প্রচুর বৃষ্টি ছিল। তো এই যে সকালবেলাও বৃষ্টি আমার কোনো লক্ষণই নেই। দেখো বাড়ির সামনে দিয়ে কীরকম জল যাচ্ছে, দেখে বুঝতেই পারছো কীরকম বৃষ্টিটা হয়েছে। তো একদম মানে এত খারাপ অবস্থা আকাশের, কী আর বলবো তোমাদের। সকালবেলা চা না খেলে একদম ভালো লাগে না, তাই দেখো দুধ চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি, তারপরে বাকি যা কিছু করার পরে করব। তো এই দিকে দেখো আমি চা খেয়ে চলে আসলাম খেতে। তো ক্ষেতের মধ্যে জানি না কি সবজি পাবো কি পাবো না, যাই হোক তুলে দেখি কতটুকু সবজি তুলে নেওয়া হয়। ঘরে আর সবজি নেই সেরকম, কত সবজি কিনে আন বলো তো। বাজারে সবজির যা দাম পড়েছে, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। তো এর জন্য দেখি ক্ষেতের মধ্যে কোনো কিছু থাকে যদি, তাহলে মনে করো আজকে রান্নাটা তো অন্ততপক্ষে হয়ে যাবে। তো দেখো খুঁজে চলছি আর দেখতে পাচ্ছ বেগুন গাছে শুধু পাতায় ভর্তি, বেগুন সেই রকম নেই। তো যাই হোক দুই একটা যদি বেগুন থাকে, ঝিঙ্গে থাকে, তারপরে কারকোল থাকে, তাহলে কিন্তু সব কিছু মিশিয়ে একটা সবজি কিন্তু হয়ে যাবে। ক্ষেতের থেকে টাটকা সবজি তুলে রান্না করতে আমার খুব ভালো লাগে, কিন্তু কি বলতো আমি জোক, তারপরে কেন্ন, এগুলো দেখলে খুব ভয় পাই। জোকটা দেখলে খুব বেশি ভয় পাই। তো তবু জোকের ভয় পাচ্ছিলাম, তবু কিন্তু আমি এই যে সবজি তুলতে এসেছি কোনো রকম, খালি এই যে বেগুন আর কারকোল নিয়ে চলে আসলাম। তো ঘরে ছিল কয়েকটা আলু, পেঁয়াজ তো ছিল, লঙ্কাও ছিল, আর দুইটা মাত্র দেখতেই পাচ্ছ বেগুন ছিল। তো এগুলো মিশিয়ে একটা সবজি করব। আর এই যে আলু কেটে নিয়েছি, তো আলু দিয়ে মাছের ঝোল হবে। কালকেই বাবা মাছ নিয়ে এসেছিলো রাত্রেবেলা, তো মাছটা ভাজি করে রেখেছে। আর মাছের ডিম আছে, মাছের ডিমের হচ্ছে ভাজি করা হবে। তো বর্ষার দিন বুঝতে পারছো বেশি সবজি রান্না করা যাবে না, কারণ এত বৃষ্টি হচ্ছে আর আকাশের অবস্থা খুব খারাপ। এই যে আকাশের যে শব্দটা হয় না, বাজ পড়ার শব্দ, এত ভয় লাগে, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। মনে হয় যে বসেই থাকি, কোনো কাজ করব না, বসেই যদি খাওয়াটা মানে সামনে থাকতো, শুধু খাওয়া দাওয়া ঘুমানো, এটাই ভালো লাগে। তো যাই হোক এসব তো মানে ভাবলেই তো আর হবে না, করে নিতে হবে সামনে, তাই না? তো চাটা খাওয়ার পর কিন্তু বৃষ্টিটা একটু কমেছিল। তো দেখে বুঝতেই পারছিলে যে যখন আমি সবজি আনতে গেলাম তখন কিন্তু অতটা বৃষ্টি ছিল না। যেই রান্নাবান্নাটা একটু হয়ে যাবে তখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়। আর বৃষ্টির দিন না লাকড়ি যতই শুকনো থাক, তবু না চুলো ধরাতে খুব সমস্যা হয়ে যায়, কেমন যেন ভিজা ভিজা টাইপের থাকে একটু। তো দেখো অনেক চেষ্টার পর এই যে লাকড়ি যেহেতু শুকনা, তাই একটু তাড়াতাড়ি ধরলো। না হলে যদি লাকড়িও ভিজা থাকে তাহলে কিন্তু চুলোর মধ্যে রান্না করা খুব কষ্ট। এই যে গ্রামের বাড়িতে এই একটা প্রবলেম, বৃষ্টির দিনে মানে এই যে কাঁচা ঘরে মানে মাটির ঘরে কাদা কাদা হয়ে যাবে সবাই, মনে করো এক ঘরে চলাফেরা খাওয়া দাওয়া খুব অসুবিধা হয়ে যায়। এই দিক থেকে না মানে মাটির ঘরটা অতটা ভালো লাগে না, পাকা থাকলেই ভালো। তো যাই হোক এদিকে দেখো তেল ঢেলে নিতে হবে। তো ওইদিকে উনুনের মধ্যে আমি সবজি বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর এদিকে মশলাটাও করে নেব আগে। এই যে সব কিছু মিশে যে সবজিটা করেছি, এই সবজিটা আগে করে নেব, তারপরে মাছের ঝোলটা করব। আর ডিম ভাজিটা আমি কিন্তু এর মধ্যে কিন্তু করে নিয়েছি। তো চলো এদিকে তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আর এইদিকে আমিও কাজগুলো করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা কিন্তু আমার নতুন ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন বন্ধুরা, তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, আমিও পাশে থাকবো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছে, তাদের তো জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো চলো এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এখনও প্রচুর কাজ করার বাকি আছে, কারণ রান্না হয়ে যাওয়ার পর কিন্তু অনেক কাজ আছে। আজকে বৃষ্টির জন্য জামা কাপড় সেরকম করে ধোয়া হয়নি। তো বৃষ্টিটা কমে গেলে পরে রান্না টান্না হয়ে গেলে তারপর আবার জামা কাপড়গুলো ধুয়ে দিব। আর জামা কাপড়গুলো যে ধুয়ে যে কোথায় দিব তার তো জায়গায় খুঁজে পাচ্ছি না। কি বলো তো, সব জায়গার মধ্যে ভিজে জামা কাপড়ে ভর্তি। আর যেহেতু এক ঘরের মধ্যেই আমাদের সব কিছু, এর জন্য একটু বেশি অসুবিধা হয়ে যায়। মানে রান্নাঘরটা তো আলাদা, শোয়ার ঘরটা মানে একটাই শোয়ার ঘর, সেখানে খুব অসুবিধা হয়ে যায়। তো এদিকে দেখো আমার যে রান্না হয়ে গেছে, সবজিটাও হয়ে গেছে, আর এখানে মাছের ঝোল করে নিয়েছে, মাছের ঝোলটাও হয়ে গেছে। তো এখন সবাইকে খেতে দিব। আর মা ওদিকে রেডি হয়ে গেছে, মা কিন্তু সেন্টারে যাবে, মা তো যেতেই হবে যেহেতু ডিউটি আছে।
তো সবারই এবার খিদে পেয়ে গেছে, তো বাবা এই যে শোয়ার ঘরে গেল, ওখানেই ডাইনিং আছে, তো ওখানেই খেতে দিব বাবাকে। তো খাবারটা রেডি করে নিয়ে বাবাকে এখন দিয়ে আসবো। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে একবার স্নান করা হলো, আবার বৃষ্টিতে ভিজে ভিজে খাবারটা দিতে হবে। আবার মানে খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাঝামাঝি করতে করতে আবার দেখবে যে ভিজে যাব, আবার চেঞ্জ করতে হবে। এটা না খুব মানে খুবই খারাপ লাগে, মানে বারবার ভিজতে হয়, বারবার চেঞ্জ করতে হয়, জামা কাপড় এদিকে শুকোয় না, কি সমস্যা বলো তো। তো ওইখানে মেয়ে আছে, মেয়ে আবার বাবাকে ঠিকঠাক করে খেতে দিবে না, মানে জল ফেলাই দিবে মেঝের মধ্যে। এমনিতেই বৃষ্টির দিন ভিজা ভিজা হয়ে থাকে, আর তার মধ্যে যে আরও কত কিছু করবে। তো যাই হোক, মাম্মামকে নিয়ে রান্নাঘরে চলে আসবো আর বরকেও খেতে দিব। তো মাম্মাম আর এই যে আমার বর একসাথে খেতে বসবে। তো ছাতা নিয়ে এই যে মাম্মামকে নিয়ে আসলাম, ওকে তো ছাতা ছাড়া আনা যাবে না, যে বৃষ্টি পড়ছে দেখো। আর মাম্মাম তো এখন ঘরের মধ্যে চুপচাপ থাকেই না, শুধু বৃষ্টিতে যেতে চায়, মানে বৃষ্টির জল এত পছন্দ ওর। একটা ছোট ছাতা আছে ওর, ওই ছাতাটা নিয়ে বারবার বৃষ্টির জলে নেমে পড়ে। তো যাই হোক, এদিকে দেখো মাম্মাম খেতে বসে পড়েছে বড় থালার মধ্যে, কারণ ওটা ওর পাপাকে দিয়েছিলাম। তো ওর পাপার থালাটা নিয়ে ও বসে পড়েছে, ও বলছিল যে ও ভাত খাবে। তো তাই বললাম যে তোমাকেও দিব, দাঁড়াও তুমি ছোটো পিঁড়িটার মধ্যে বসো, কিন্তু না, ও বড়টার মধ্যেই বসবে। যাই হোক, তাহলে ওকেও খেতে দিয়ে দিই, তাহলে ও একটু চুপচাপ থাকবে আর কি। মাম্মাম একা একা এখনও ভাত তুলে সেরকমভাবে খায় না, ওই খাবে একটু আর ফেলাবে, বেশিরভাগটা নষ্ট করবে। মানে আর একজনের পাতের থেকে ভাত নিয়ে মাটিতে দিবে, ওর ভাতটা কি করবে তার কোনো ঠিক নেই। শুধু ওই যে একটুখানি মাছ ভাজি দিয়ে ওকে ভাত দিলাম একটুখানি মেখে, কিন্তু খাবে না। ওই আমার খাওয়া হয়ে গেলে ওকে আবার দুধ ভাত খাইয়ে দিব জোর করে, তাহলেই খাওয়াটা আর কি হবে। আর নিজের ভাতগুলো কিন্তু ওই যে দিয়েছি না, ওগুলো কিন্তু নষ্ট করবে। তবু ওই যে সাথে নিয়ে বসলে কি খাওয়ার অভ্যাসটা কিন্তু ভালো হয় পরে। তো কোনো সবজি টবজি খাবে না, বললাম না, শুধু ওই যে মাছ ভাজি দিয়েই খাবে। আর এত গল্প না, ও খেতে বসলেও গল্প, সব সময় শুধু গল্প করেই যাবে করেই যাবে। তো কখনো কখনো কাজ করতে করতে এত মানে বিরক্ত হয়ে যায়, তার মধ্যে আবার ও মানে কাজগুলো, যে কাজটা এগিয়ে রাখবো সেই কাজটা আবার কী করবে, ওর জন্য সেই কাজটা পিছিয়ে যায়, এরকম করে আর কি। তো দেখো সবার খাওয়া দাওয়া দিকে হয়ে গেছে, আর মনে করো বৃষ্টিটাও দেখো একটু কমেছে, এখন সেরকম বৃষ্টি নেই। কিন্তু কি বলো তো, যেই আমি খেতে বসলাম তখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতেই পারবে। তো এখানে দরজার সামনে বসে বসে ভাত খাচ্ছিলাম আমি, আর বাইরের দিকে তাকাচ্ছিলাম যে কখন বৃষ্টিটা কমবে, কখন বাড়ির কাজগুলো ঠিকঠাক করে করব। তো বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপর আমিও খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন করতে হবে বাকি কাজগুলো। এই যে খাওয়া দাওয়ার পর যে কত বাসনপত্র জমে আছে, এই বাসনপত্রগুলো ধুইতে হবে। আর যেই বাসনপত্রগুলো ধুইতে নিব তখনই আবার বৃষ্টিটা বেশি বেশি করে হবে। আর বাসনপত্র ধুতে গিয়ে তো পুরোই ভিজে গিয়েছি আমি, তার মধ্যে তো জামা কাপড়গুলো আছে এখনও। তো যাই হোক, সব বাসন একসাথে করে কলের পাড়ে তো নিয়ে যাওয়া যাবে না, এখন এই যে দরজার সামনে বসে বসে বাসনপত্র যা আছে সব কিছু ধুয়ে নিব। তো এই যে বাবার বাসনপত্র যা ছিল সব কিছু, যে খাওয়ার পর আর কি, থালা বাটি যা যা ছিল সব কিছু নিয়ে রান্নাঘরের সামনে চলে আসলাম। রান্নাঘরের সামনে সব বাসনপত্র বের করে রেখেছি, সবজির যে কড়াইটা সেটাও বের করে রেখেছি। তো এখন যে বরকে বললাম যে মোটরের পাইপটা তুমি আজকে এখানে এনে দাও, তারপরে আমি এখানে বসে বসে সব কিছু ধুয়ে নেবো আর কি। তো রান্নাঘরটা তো অগোছালো হয়ে আছে, রান্নার পর মানে ঘরটা না গোছালে একদম ভালো লাগে না। তো ঘরটা গোছানো হয়নি এখনও, দরজার সামনে তো কিছু বাসনপত্র আছে, এই যে তারপরে এখানে বর আর আমার মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, তো এই বাসনপত্রগুলোও আছে। আরও দেখো অনেক বাসন আছে, তাছাড়াও যে রান্না করলে তো অনেক বাসন বের হয়। তো সব কিছু এখন এই যে মেজে নেবো, আর ভাবছিলাম যে বৃষ্টিতে কীভাবে মাজবো। আকাশ ভালো থাকলে কিন্তু কাজ করতেও অতটা সময় লাগে না, কারণ এই যে সকালবেলা ওঠাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা উঠে বাসি কাজগুলো করে নিয়ে রান্নাবান্নাটা করে নিলে সব মানে খুব বেশি হলে 12টার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যায়। আর এখন জানো প্রায় খাওয়া দাওয়া করতে করতেই 12টা বেজে গেল। তো কাজগুলো তো কমপ্লিট করতে আরও কতটা সময় লাগবে, আবার এই কাজগুলো করতে করতেই দেখবে কি মেয়ে খাওয়ার সময় হয়ে গেছে, কারণ ও তো এখন ভালো করে খায়নি, শুধু ওই যে আমাদের সঙ্গে বসলো আর একটুখানি মুখে দিল, সেরকমভাবে খেলোই না। বললাম না, ও নিজে তুলে খেতে পারে না। তো ওকে খাওয়ানোর সময় হয়ে যাবে, খালি মানে রান্নাঘরে কাজটা কমপ্লিট করে ওকে আবার খাইয়ে দিব, আবার শরীরটা ভালো করে ধুয়ে মুছে দিব। তো দেখো রান্নাঘর থেকে যা বাসনপত্র ছিল সব কিছু ভালো করে বের করে নিলাম, আর এই যে এখন ভালো করে ঝাড় দিয়ে রাখবো। আর এইখানে লাকড়িগুলো আছে তুলে তুলে রাখবো, একদম লাকড়ি টাকড়ি দিয়ে একদম রান্নাঘরটা যে এমন অবস্থা হয়ে আছে কি আর বলবো তোমাদেরকে, বলার মতো না। তো ঝাড়টা দিয়ে ভালো করে আবার মুছে নিতে হবে। এই যে এইখানে জল ওইখানে জল পড়ছে, মানে
কাদা কাদা হয়ে গেছে। তো এখন ভালো করে মুছে নিলে, এখন তো রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, তো মুছে নিলে ভালো থাকবে আর কি। তারপর আবার যখন খাওয়া দাওয়া হবে তখন আর কি আরেকবার মুছে নিলে আরও বেশি পরিষ্কার থাকবে। কিন্তু যখন রান্নাবান্না করা হয়, খাওয়া দাওয়া করা হয়, তখন আর কি রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর যেহেতু বর্ষার দিন কী আর বলবো, তো দেখো মুছে নিচ্ছি এইভাবে, খালি কোনো রকম শুধু মানে যাতে খারাপ দেখা না যায় সেই জন্যই কিন্তু। আর খাওয়া দাওয়া হয়ে গেলে মানে কি এঁটোটা ভালো করে মুছে না নিলে ভালোই লাগে না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় মুছে নেওয়া হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। মুছে নেওয়া হয়ে গেলে তারপর আবার বাসনগুলো ধুয়ে এনে ভালো করে গুছিয়ে রাখবো। আর ওইদিকে কিন্তু আমার কিন্তু ছাতা নিয়ে বৃষ্টির জলে হাঁটা শুরু করে দিয়েছে। তো তাড়াতাড়ি করে মাম্মামকে নিয়ে ওর পাপার কাছে দিয়ে আসলাম। এই যে ছাতাটা আমি এখানে নিয়ে এসেছি, নিয়ে এসে দরজার সামনে রেখে দিয়েছে। আর এই যে দেখো বললাম না অনেক বাসনপত্র, এই যে বাসনপত্রগুলো বের করে রেখেছে। এখন এই বাসনপত্রগুলোকে ধুয়ে দিব। আর বর কিন্তু ওইদিকে মোটরের পাইপটা কিন্তু সামনে এনে দিয়েছে, এখন শুধু এখানে বসে বসে মেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলেই হয়ে যাবে। কাজ করছি আর ভাবছি যে মাম্মামকে কখন খাওয়া দাওয়া করাবো, কখন ওকে স্নান করিয়ে দেব। স্নান না করালেও তো ওকে ফ্রেশ করিয়ে দিতে হবে, ভালো করে শরীরটা মুছে দিতে হবে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, যদি আবার ঠান্ডা লেগে যায়। যদিও সেরকম ঠান্ডা নেই, বৃষ্টি হলেও কিন্তু গরমটা রয়েই গেছে। তো বর দেখো আবার খালি শরীরে এদিকে যাচ্ছে একবার, ওইদিকে যাচ্ছে একবার। তো যাই হোক, এদিকে আমার মাজা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিব। আর এই যে মোটরের জলেই কিন্তু ধুয়ে নিচ্ছি, বাইরে আর গেলাম না। এই যে বরই বললাম না, এই যে পাইপটা এখানে এনে দিয়েছে, তো এইখানেই ধুয়ে নিচ্ছি সব কিছু। আর মাম্মাম কিন্তু ছাতা নিয়ে একবার বৃষ্টির জলে নামছে, আবার ঘরে যাচ্ছে, নামছে আবার ঘরে যাচ্ছে, এরকম করতেই আছে। তো মাথার মধ্যে এখন একটাই চিন্তা ধারণা যে কখন কাজগুলো কমপ্লিট হবে, কখন মামামকে খাওয়াবো, কখন একটু ওকে ঘুম পাড়াবো, আর কখন আমার কাজগুলো শেষ হয়ে গেলে আমি কখন একটু বসে থাকবো। তো দেখো এখানে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে কাজ কমপ্লিট করে রেখে চলে আসলাম শোয়ার ঘরে। তো এই যে কাজ করতে করতে কিন্তু আমার একটু শাড়ি ভিজে গেছে। তো এখন যতই আমি ঘরের মধ্যে থেকে কাজ করি না কেন, এই ঘরে আবার যাওয়া আবার আসা, তখন এরকম করতে করতে না শাড়ি ভিজে যায়। তো এই যে শাড়িটা এখন ধুয়ে দেবো। আর এই যে স্নানের পরে যে শাড়িগুলো ছিল সেই শাড়িগুলো তখন ধুতে পারিনি, কারণ তখন কারেন্ট ছিল না। যখন স্নান করছি তখন কারেন্টটাও ছিল না, কলের মধ্যে স্নান করেছিলাম। তো এই যে মামামের কিছু কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো এখন ধুয়ে দিব, আর এই শাড়িটাও এখন ধুয়ে দিব। তো যাই হোক, এখন কাজ অনেকটা হয়ে গেছে, আর বৃষ্টি কমে গেলে তখন উঠোনটা ঝাড় দিব, আর হচ্ছে পুজোটা দিতে হবে। তো এখন মামামকে খাইয়ে দিব আর ঘুম পাড়িয়ে দিব। তো চলো এখন মামামের কাজগুলো করে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে নতুন বন্ধু অবশ্যই পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।